नगर ग्राम तारिणे। भागवत महत्व। वैष्णवानां तो शास्त्राणि जे अर्चयन्ति गृहे नरा सर्व पाप विनिर्मुक्ता भवन्ति सुरवन्दिता। गृहे भागवतेर सेवा करले देवताराও আপনাকে পূজা করবেন। पंचम स्कंधेर अष्टम अध्यायेर प्रथम श्लोक। এই অধ্যায়ের সার কথা শিল প্রভুপাদ লিখছেন। ভরত মহারাজ যদিও ভক্তির অত্যন্ত উন্নত অবস্থা প্রাপ্ত হয়েছিলেন, তবুও একটি হরিণ শিশুর প্রতি আসক্তিবশত তার অধঃপতন হয়। একদিন ভরত মহারাজ গণ্ডকী নদীতে যথাবিধি স্নান করে মন্ত্র জপ করছিলেন। এর আগের অধ্যায়ে আমরা শুনেছি তিনি গণ্ডকী নদীতে সেই পুলহ আশ্রমে তিনি ভজনে গিয়েছিলেন। তো সেখানে গণ্ডকী নদী, একদিন ভরত মহারাজ গণ্ডকী নদীতে যথাবিধি স্নান করে নাম জপ করছেন। তখন তিনি দেখতে পান যে একটি পূর্ণ গর্ভা হরিণী নদীতে জল পান করতে এসেছে। সহসা সেই হরিণীটি একটি সিংহের গর্জন শুনে অত্যন্ত ভয় বিহ্বলা হয়ে প্রাণ ভয়ে লাফ দিয়ে নদী উল্লঙ্ঘন করল। সেই সময় তার গর্ভপাত হওয়ার ফলে শাবকটি জলে পতিত হলো এবং হরিণীটি তীরে গিয়ে প্রাণ ত্যাগ করল। মহারাজ ভরত দয়াপরবশ হয়ে সেই মাতৃহারা অসহায় মৃগ শিশুটিকে জল থেকে উদ্ধার করে আশ্রমে নিয়ে গিয়ে অত্যন্ত যত্নে লালন পালন করতে লাগলেন। তিনি ক্রমশ সেই হরিণ শিশুটির প্রতি অত্যন্ত আসক্ত হয়ে পড়লেন এবং সর্বদা স্নেহভরে তার কথা চিন্তা করতে লাগলেন। শাবকটি যখন একটু বড় হলো, তখন সে ভরত মহারাজের নিত্য সঙ্গী, সেবার বস্তু এবং চিন্তার বিষয়বস্তু হলো। সেই মৃগের চিন্তায় মগ্ন থাকার ফলে তার মন চঞ্চল হয়েছিল, তার ভক্তি শিথিল হয়ে গেছিল। তার রাজকীয় ঐশ্বর্য হেলা ভরে পরিত্যাগ করতে সক্ষম হলেও তিনি সেই মৃগ শিশুর প্রতি আসক্ত হয়ে যোগ থেকে ভ্রষ্ট হলেন। এক সময় সেই মৃগটিকে দেখতে না পেয়ে ভরত মহারাজ যখন মৃগটির বিরহে অত্যন্ত কাতর হয়ে তার অন্বেষণ করছিলেন, তখন তিনি মৃত্যুমুখে পতিত হন। মৃগচিন্তায় মগ্ন থেকে প্রাণ ত্যাগ করায় তিনি পরজন্মে মৃগত্ব প্রাপ্ত হলেন। কিন্তু যেহেতু পারমার্থিক মার্গে যথেষ্ট উন্নত ছিলেন, তাই তিনি তার পূর্ব স্মৃতি বিলুপ্ত হননি। তিনি তার বিকর্ম, তার ফলে অধঃপতনের জন্য অনুতপ্ত হয়ে মৃগ মাতাকে ত্যাগ করে পুনরায় পুলহ আশ্রমে গিয়েছিলেন। অবশেষে মৃগ শরীরে তার কর্ম ক্ষয় হয়। যথাসময়ে তিনি সেই হরিণের শরীর থেকে মুক্ত হন। শুরু হচ্ছে 1 নম্বর শ্লোক, গদ্য শ্লোক। একদা তু মহানদ্যম কৃতাভিষেক নৈয়মিকাবশ্যক ব্রহ্মাক্ষর অভিগীণাণ মুহূর্তত্রয় মোদকান্ত উপবিবেশ। সুখদেব গোস্বামী বলেন, হে রাজন, একদিন মলমূত্র ত্যাগ আদি পাতকৃত সমাপন করে স্নান করার পর মহারাজ ভরত প্রণব মন্ত্র জপ করতে করতে 3 মুহূর্ত গণ্ডকী নদীর তীরে উপবেশন করেছিলেন। মুহূর্ত। তো শুরু হচ্ছে, তিনি এর আগের অধ্যায়ে আমরা পড়েছি, তিনি পুলহ আশ্রম, যে আশ্রমের পরিপাটি বর্ণনা করা হয়েছে, কিন্তু যে আশ্রমে পরিবেশ
যেখানে ভগবান সদা সর্বদা তার ভক্তকে দর্শন দেন। চারিদিকে মুখরিত ভগবানের ধ্বনি, ভগবানের নাম জপের ধ্বনি, আরতির ধ্বনি, ঘণ্টার ধ্বনি, যজ্ঞের ধ্বনি। যেরকম আমরা এই কুম্ভে বসে আছি, চারিদিকে প্রত্যেক আশ্রমে তাদের নিজ নিজ মাইক সেট রেখে তাদের আরাধ্য দেবতা, কোথাও হনুমান চল্লিশা পাঠ হচ্ছে, কোথায় রাম কথা হচ্ছে, কোথাও ভাগবত পাঠ হচ্ছে, কোথাও চণ্ডী পাঠ হচ্ছে, ঘুরে ঘুরে দেখছি। এবং প্রত্যেক আশ্রমে তাদের যে অনুগামী রয়েছেন, শিষ্য শিষ্যা, তারা আসে শুনছেন। তাদের থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা আশ্রম থেকে করা হয়েছে। আর কিছু কিছু আশ্রমে তারা নিয়ে গিয়ে স্নানও করাচ্ছেন। এই এটার মেলা না, মহাকুম্ভ মেলা। এখানে যেরকম অন্যান্য মেলাতে কি হয়, খাওয়ার, তারপরে গাছের চারা, গৃহস্থালী জিনিস, এটা একটা মেলা যেখানে হচ্ছে সাধু মেলা। যেখানে তাকাবেন সাধুরা বসে তারা ধ্যান তপ করছেন, মালা নিয়ে রাস্তায় জপ করে করে হাঁটছেন, কাঁধে সন্ন্যাস দণ্ড নিয়ে হাঁটছেন, ছাই ভস্ম মেখে দাড়ি রেখে, কি অপূর্ব দেখতে এক একজনকে। তাদের শরীরের দীপ্তি কান্তি, মানুষ হাঁ করে তাকিয়ে আছে দেখছে। তারপরে প্রত্যেক আশ্রমে মানব সেবা, তীর্থযাত্রীদের সেবা, কোথাও প্রসাদ বিতরণ হচ্ছে, কোথাও কম্বল বিতরণ হচ্ছে, কোথাও দেখলাম চা বিস্কুট দিচ্ছে, একদম ভালো বিস্কুট, ডাকছে রাস্তা থেকে, আসুন আসুন। যে যার কিছু না কিছু সেবা করার চেষ্টা করছে, প্রত্যেকের সাধ্যমতো সেবা করছে। ইংরেজিতে যদি বলা হয় সাধু মার্কেট, চারিদিকে সাধু সাধু আর সাধু, কারোর কোনো অন্য চিন্তা নেই, কেবল পুণ্যের চিন্তা, ঈশ্বরের চিন্তা, মঙ্গলের চিন্তায় সবাই ব্যস্ত। ঠিক সেরকম পুলো আশ্রমটা এরকম ছিল, যেখানে কেবল ভগবত স্মৃতি আপনাকে করাবে, ভগবত স্মৃতি। এবং যেখানে মন ইন্দ্রিয় স্বাভাবিকভাবেই তাদের অভিনিবেশ রূপ ভগবানের চিন্তায় মগ্ন হয়, মন চঞ্চলতার কোনো প্রশ্ন আসে না। আমরা দেখছিলাম যেদিন প্রথম স্নানটা আমরা গেছিলাম, 13-14 সকালে ভোর, এই ক্যাম্প থেকে তো হেঁটে হেঁটে গেলাম 3-3.5 কিলোমিটার। তা আবার মানে স্বাভাবিক হাঁটার অবস্থা ছিল না, পিঁপড়ে চলার মতো অল্প 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 করে যে যার গতিতে চলছে। কেউ কাউকে ধাক্কা বা কেউ কাউকে অতিক্রম করার বাসনা কারো ছিল না, ধীরে ধীরে চলছে। আর সবার মুখে ভগবানের নাম, কেউ জয় শিব শঙ্কর, জয় রাম, জয় সীতারাম, হনুমান, যে যার। আর দেখছিলাম ঠান্ডা তো প্রচুর, তীরে তো মানে দাঁড়ানোর জায়গা নেই, মানে একদম গায়ে মানে বলা যায় এক মুঠি যদি সরষা ছুঁড়ে দেওয়া হয়, একটাও সরষা মাটিতে পড়বে না, এত ঠেসে গেছিল। তার ভিতরে কেউ সেলফি তুলছেন, কেউ ফটো তুলছে, আর প্রায় সবাই একসঙ্গে স্নান করছে, পুরুষ মহিলা, সব কাছাকাছি। কিন্তু কারোর কোনো খারাপ চিন্তা বা এরকম কোনো দেখা যায় না। যেখানে একটু দূরে জলের উপরে পুলিশ দাঁড়িয়েছে, মানে জলের উপরে তারা গার্ড দিচ্ছেন, কেউ যেন কারো কোনো দুর্ঘটনা না হয়। আর সেখানেও অনেক লোক দাঁড়িয়ে ফটো টটো তুলছেন, সবার সুচিন্তা, ভালো চিন্তায়। তো
সেই পুলহ আশ্রমে ভরত মহারাজ সকালবেলায় গাত্রোত্থান করে ভগবানের নাম চিন্তা করতে করতে সকালবেলায় এই যে বাহ্যকৃত্য বলা হয় যে সমস্ত কার্যগুলি থাকে, তারপরে স্নান, এখানে লিখেছে কিন্তু মল মূত্রাদি ত্যাগ করে পাতকৃত সমাপন করে। স্নান, বাথরুমে মলমূত্র পরিত্যাগ করলে স্নান করতে হয়, এখন তো স্নান একদম নেই। তো আমাদের যখন প্রথমে আশ্রমে আসি ট্রেনিং দেওয়া হয়েছে, সকালে এসে সকালে উঠে আমাদের 3:30-3টার ভিতরে তুলে দেওয়া হয়। আজকে আমি কটায় উঠলাম? 3:45 উঠেছি। তুলে দেওয়া হয়, তারপরে পাতকৃত করে স্নান করে ধোয়া বস্ত্র, নতুন বস্ত্র অথবা ধোয়া বস্ত্র পরিধান করে, তারপরে তিলকের পরে মন্ত্র স্নান বা আচমন স্নান করে পবিত্র হয়ে তারপরে মন্দিরে গিয়ে ভগবানের সামনে আরতি দর্শন, মঙ্গলারতি দর্শন আর কীর্তন। মঙ্গলারতি হবে, নরসিংহদেবের স্পেশাল পুজো হয়, তারপরে তুলসী বন্দনা, তুলসী পরিক্রমা, তুলসীতে জলদান, তুলসী আরতি করে মহাপ্রভুর সেই শিক্ষাষ্টকম পাঠ করে নাম জপ। তো ভরত মহারাজও স্নান সমাপন করে পাতকৃত সমাপন করে তিনি জপমালায় নিয়ে বসে জপ করছেন। আর জপ করছেন তো জঙ্গলে একাই, আর চোখের সামনে দেখছেন জঙ্গলে সাধারণত হরিণ, তারা সাধারণ লোককে দেখে ভয় পায়, সাধুকে দেখে তার কাছেই নদীতে জল পান। আর হরিণ যখন জল পান করে না, একটু আওয়াজ করে, চাকরা আওয়াজ করে জল খায়। আর সেই জঙ্গলে হঠাৎ করে পশুরাজ সিংহের মহা গর্জন ভেসে আসে। এমনিকে হরিণরা খুব ভীতু, কুচঞ্চল ভীতু। যেই সিংহের আওয়াজ শুনেছে, প্রাণ বাঁচাতে প্রাণ ভয়ে নদীর ওপার থেকে ওপারে লাফ দিয়েছে, কিন্তু সে ছিল গর্ভবতী হরিণী। এখানে লিখেছেন যে ওটা পরে বলবেন, এটা কিন্তু 1 নম্বর শ্লোকে বললেন। তিনি বসে মালা নিয়ে জপ করছেন। 2 নম্বর শ্লোক, তত্র তদা রাজন হরিণী পিপাসয়া জলাশয়াভ্যাসময় সমে কৈব পজগাম। হে রাজন, মহারাজ ভরত যখন নদীর তীরে বসে জপ করছিলেন, তখন পিপাসায় কাতর হয়ে একটি হরিণী সেখানে জল পান করতে এসেছিল, নদীতে এসে জল পান করছে। 3 নম্বর, তয়া পেপীয়মান উদকে তব দেবা বিদুরেণ নদত মৃগ তপেরু নাদ লোক ভয়ঙ্কর উদপতত। হরিণীটি যখন গভীর তৃপ্তি সহকারে জলপান করেছিল, তখন অতি নিকটে একটি সিংহ গর্জন করে উঠল। সেই লোক ভয়ঙ্কর শব্দ হরিণটির কর্ণে প্রবেশ করল। লোক ভয়ঙ্কর শব্দ, যখন কোনো কারোর আওয়াজ খুব জোর হয় না, জোর, হ্যাঁ তোমার আওয়াজটা না সিংহের মতো। আর শুধু তাই না, গীতাতেও এটা ব্যবহার করা হয়েছে। সিংহনাদ ও বিনদ্দচ্চৈ শঙ্খৌ দধ্মৌ প্রতাপবান। প্রতাপী, মহাপ্রতাপী ভীষ্মদেব, তিনি যখন শঙ্খ বাজাচ্ছিলেন, তার শঙ্খের আওয়াজটা সিংহের গর্জনের মতো। সিংহনাদ ও বিনদ্দচ্চৈ, সিংহের
ভয়ঙ্কর গর্জন। এখানে সেটাই লিখেছে, মৃগৎ পথে তরুণ্যাদ লোক ভয়ঙ্কর, উন্নাদ লোক ভয়ঙ্কর। অত্যন্ত ভয় ভীতিকর সিংহের সেই আওয়াজ। আমরা সেই সুন্দরবন গেছিলাম একবার, দুবার গেছি আমি। সে টাওয়ারের উপরে উঠে শুধু দেখতাম কোথায় একটু বাঘের দর্শন পাওয়া যায়, কোথায় একটু সিংহের দর্শন পাওয়া যায়। আর ভয় ভয়ও লাগতো, এই যদি এসে যায়। রাত্রে ঘুমাতেও ভয় ভয় লাগতো। আবার শুনতাম যে সেই বাসন্তীর দিকে একটা গ্রাম আছে, তার নাম হচ্ছে বিধবা পাড়া, মানে কোনো পুরুষ লোক নেই। সেই পুরুষ লোকরা জঙ্গলে কাঠ কাটতে গিয়ে, মধু সংগ্রহ করতে গিয়ে বাঘেরা খেয়ে ফেলেছে, পুরুষ নেই। তো সেটাও শুনতাম। তাই সুন্দরবনে গিয়ে কৌতূহল আর গা ঝুমঝুম একটু ভয়ও থাকতো, এই বুঝে এসে গেল নাকি। রাত্রে মাঝে মাঝে শুনতাম কোথাও সিংহের গর্জন, বাঘের যদিও সিংহের গর্জন, বাঘের গর্জন। এমনি চিড়িয়াখানাতে বাঘ সিংহ দেখেছে, একটু গর্জন, সিংহ গর্জন করতে শুনেছি, কিন্তু এই গর্জন সেই গর্জন ছিল না। একে তো ছিল চিড়িয়াখানার গর্জনটা ভয় ভীতিকর না, কেননা ওরা খাঁচার ভিতরে, আর এখানে খোলা, সিংহের আওয়াজ। সেজন্য এখানে লিখছে লোক ভয়ঙ্কর উন্নাদ, প্রচন্ড শব্দ। আর এমনিকে হরিণী ভীতু, সে শোনা মাত্রই তমুপশ্রুত্য সা মৃগবধূ, মৃগবধূ মানে হরিণী, মেয়ে হরিণ, প্রকৃতি বিক্লবা চকিত নিরীক্ষয়, চকিত এমনি হরিণ খুব সতর্ক, একটু আওয়াজ হলেই তাকায়, চক 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 করে তাকায়। চকিত নিরীক্ষণা সুতরাম পিহরি ভয়ানি অভিনিবেশ ব্যগ্র হৃদয়া পারিপ্লব দৃষ্টি জগত তৃষ্ণা ভয়াত সহশৈব চক্রাম। হরিণী স্বভাবতেই মৃত্যু ভয়ে ভীতা। হরিণী সবসময় একটা দলে চলে, কেন ওরা খুব ভীত। আর ওরা এমনি হরিণের মাংস মানুষও খায়, পশুও খায়।